এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, মানে লঙ্কা ক্ষেতের জল কিন্তু সেচতেই হবে। দেখুন যত যাই হোক এই মাঠের ভিতরে কিন্তু ওই যে ছোট মেশিন নিয়ে আসছে, প্রায় জমিতেই কিন্তু প্রায় জমির মালিক এই যে মেশিন নিয়ে আসছে কিসের জন্য, মানে লঙ্কা ক্ষেত বাঁচাবে যেভাবে হোক। দেখুন এই যে এইভাবে তারা জল সেচ করতেছে, কি মানে কি কষ্ট, মানে লঙ্কা ক্ষেত তাদের বাঁচাতেই হবে, এরকম একটা অবস্থা। তো এই ক্ষেতের যে চাষি আছে তার কাছ থেকেও শুনে নেব যে কিভাবে কতদিন ধরে তারা এই জল সেচ করতেছে। তপন মন্ডল। এই জমি তো আপনারই না? হ্যাঁ আমার। তো এখন অব্দি লঙ্কা ছিঁড়ছেন, বিক্রি করছেন? না, কেন? কেবল তোলার সময় হয়েছে। আর এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে বৃষ্টি গেছে। শুরু হয়ে গেছে, যেন পরিস্থিতি খুব খারাপ। আর লঙ্কার দামও তো খুব ভালো আছে, কিছু করার নেই কাজ। বর্তমানে দেখ দাম ভালো আছে, কিন্তু সেরাই তো মুশকিল, আচ্ছা, আচ্ছা। নষ্ট হয়ে যাচ্ছে। মানে মেন সমস্যা হচ্ছে যে মাঠের জলটা পাস করতে পারছে না, যে এক জায়গাতে যে বেরোবে সেই সিস্টেমটা নেই। তো সেই সিস্টেমটাই সরকারের কাছে আমাদের একটু চেষ্টা। ঠিক যাতে আছে, করে। ঠিক আছে, আমরা এখানে যে সরকার আছে, প্রশাসন আছে, তাদের কাছে আমরা দাবি করব, ঠিক আছে, যেন এগুলো একটু দেখে, চাষিদের একটু দেখে, মানে কালভার্ট ফ্যাক্টরের ওদিকে আছে, কালভার্ট গুলো যদি একটু পরিষ্কার করে, যাতে একটু কিছুটা জল বেড়ায়, তাহলে এই জলগুলো আটকা পড়ে না। হ্যাঁ অবশ্যই সেটাই। আমাদের এখানে যত আগে যে অনেক বন্যা হয়েছে, 2017 তো বন্যা হয়েছে, কিন্তু এরকম কিন্তু জমিতে জল একদিন ছিল কিন্তু পরে পাস হয়ে গেছে। হ্যাঁ, এরকম পরিস্থিতি হয় নাই। হ্যাঁ, হ্যাঁ। এখন এই কালভার্ট ফাটার সব বন্ধ হয়ে গেছে, মানে সেই একটু একটু নালের মতো কাইটে কুটে যদি কোনো রকম একটু বাঁচানোর করে নাহলে তো প্রত্যেক বছরই এরকম হ্যাঁ, অবস্থা। মানে চাষিরা মেন হচ্ছে চাষ না করলে করবেটাকে, খাবেটাকে। তো যে আলুর সময় এরা কি অবস্থা হয়েছে, মানে আলু যখনই বিক্রি করবে তখনই এই যে বন্যায় এরকম বৃষ্টিতে এরকম শেষ হয়ে গেছে, কারণ জল পাস হওয়ার মতনই রাস্তা নেই, তাই না কাকা? হ্যাঁ, সকালে খাওয়া দাওয়া করছেন সকাল থেকে? না এখনো খাওয়া দাওয়া করি। তাহলে বন্ধুরা দেখুন কি অবস্থায় আছে, মানে লঙ্কা ক্ষেত বাঁচানোর জন্য তারা কতটা চেষ্টা করছে, মানে দাম বেশি আছে আর কিছু করার নেই, বাঁচাতেই হবে। মাসি নমস্কার। মাসি কি করুম, আজ কদিন ধরে যে বৃষ্টি হইতেছে, আর কিছু করার না গেল। আর আমার কিছু করারও নাই, কিছু করারও নাই। একবারও ছিঁড়ছেন, তুলছেন একবারও না? এটা প্রথম। আর কিছু কমও না, আর কিছু করবো না। ভগবান যা করলো, আর কিছু করার নাই। এই শুনতে পেলেন, তার মানে একদম করুণ কণ্ঠে সে বললো যে এইসব বিষয়টা এখনো অব্দি তারা লঙ্কা ছিঁড়তে পারেনি, যে প্রথম এটাই। মানে অনেক আশা করে রয়েছে যে এই লঙ্কা বিক্রি করে অনেক কিছু করবে, কিন্তু এই যে জমিতে জল উঠে গেছে। তো আশা করবো যে সরকারদের কাছে, প্রশাসনের কাছে দাবি করবো যে জানে তারা কোনো একটু ভালো ব্যবস্থা নেয়, কারণ আমাদের ওইদিকে যে জল পাস হবে পুলগুলো আছে, সেই পুলগুলো কিন্তু একদম পুরো বন্ধ হয়ে আছে। ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি এলো কানকি শিব মন্দির ওখানে। কখন আসছেন তুলতে? আসছি 6:30টার দিকে। তো কিরকম কি দাম দিচ্ছেন, মানে কেজি প্রতি? কেজি 10 টাকা। 10 টাকা। দিনে কত কেজি তুলতে পারেন? 45 কেজি 40 কেজি পারি। 50 কেজি হইলে খুশি, কিন্তু এটা তো হয় না। সকালে খাওয়া দাওয়া করছেন? না, খাবার নিয়ে আসছি, কিন্তু বৃষ্টির জন্য খাইতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে। মানে বৃষ্টি কমলেই তারা কিন্তু একটু রেহাই পাবে, যে এই লঙ্কা খেতে প্রচণ্ড জল হয়ে গেছে। আবার বেশি দেরি হয়ে গেলেও কিন্তু লঙ্কাটা তুলতে পারবে না, কারণ মার্কেটে তো বিক্রি করতে হবে না। কি অবস্থা আশেপাশে দেখুন, মানে কত জল হয়ে গেছে। এই পাশে লঙ্কা খেত, তার পাশেই দেখুন এই যে এই ক্ষেত।